এরকম একটা মন্তব্য, ধিক্কারজনক নক্কারজনক মন্তব্য একজন সাংবিধানিক পদাধিকারী করতে পারেন না। এই যে মন্তব্য উনি করেছেন, এই মন্তব্যের জন্য অবিলম্বে ওনাকে নিঃশর্তভাবে প্রথমে ক্ষমা চাইতে হবে, দুই ওনার মেয়র পদ থেকে ওনাকে সরে যেতে হবে। মূর্খ বাঙালি আমরা, আত্মপ্রবঞ্চক মূর্খ বাঙালি হিন্দুরা, তারা 1000 টাকার লোভে 500 টাকার লোভে হয়তো নিজেদের মেরুদণ্ড শিব দ্বারা বন্ধক রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর এইসব মন্তব্যগুলো শুনলে হারামো ছাড়া কিছু মনে হয় না। রাজ্যের মন্ত্রী শহরের মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন। কি বলবেন এই বিষয়টা? না, বলার তো কিছু নেই। আমরা তো ইতিমধ্যেই বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে তো অলরেডি তো ববি হাকিমের বিরুদ্ধে তো প্রতিবাদ আন্দোলন আমরা করেছি। কলকাতা শহরের মেয়র, মহানগরী তথা পশ্চিমবঙ্গের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী জনাব ববি হাকিম, সেই ববি হাকিম সাহেবের বিরুদ্ধে তো আমরা আন্দোলন করেছি। আন্দোলন দেখো, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে আমরা বর্জন করেছি, আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি, প্রতিবাদ করেছি। অন্তত পশ্চিমবঙ্গের 17টা জায়গাতে জনাব ববি হাকিমের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। অন্তত 17টা থানাতে, আমি মিনিমামটা বলছি, ম্যাক্সিমামটা আমার জানা নেই, মিনিমামটা হলো 17টা থানার সামনে বিক্ষোভ দেখানো, প্রতিবাদ কর্মসূচি করা এবং থানার ভারপ্রাপ্ত অফিসারকে ডেপুটেশন দেওয়ার কাজটা বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে আমরা করেছি। আমি নিজে ঠাকুরপুকুর থানা, বেহালা থানা, হাওড়াতে চ্যাটার্জিহাট পুলিশ স্টেশন, মানে যেটা নবান্ন যে চ্যাটার্জিহাটের অন্তর্গত, তারপরে ধরুন হরিদেবপুর থানা, কিংবা ধরুন আমাদের যাদবপুর থানা, যাদবপুরে এইচপিতে একটা বড় সভাও হয়েছে বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে। তো আমরা করেছি আন্দোলন, এবং বিগত সপ্তাহে মানে গত সপ্তাহের 7 দিনই মোটামুটি আমরা কার্যক্রম করেছি, প্রতিবাদ কর্মসূচি পালন করেছি, সর্বত্র অবস্থান বিক্ষোভ করেছি। এরকম একটা মন্তব্য, ধিক্কারজনক নক্কারজনক মন্তব্য একজন সাংবিধানিক পদাধিকারী করতে পারেন না, কখনোই করা যায় না। এই যে মন্তব্য উনি করেছেন, এই মন্তব্যের জন্য অবিলম্বে ওনাকে নিঃশর্তভাবে প্রথমে ক্ষমা চাইতে হবে, দুই ওনার মেয়র পদ থেকে ওনাকে সরে যেতে হবে। কারণ দেখুন, যে মেয়রের আসনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসতেন, যে মেয়রের আসনে আমাদের মানে প্রাতঃস্মরণীয় পূজনীয় নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় বসেছেন, সেই মেয়রের আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চয়েস জনাব ববি হাকিম, যিনি কখনো বলছেন উর্দু, একসময় পশ্চিমবাংলাতে উর্দু ভাষাভাষী মানুষের বসবাস বেশি হয়ে যাবে, উর্দু চর্চা হওয়া দরকার, কখনো বলেছেন পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে ডেকে এখানেও একটা মিনি পাকিস্তান আছে। উনি খুব সম্ভবত খিদিরপুর, মল্লিকপুর, মোমিনপুর, মেটিয়াবুরুজ, ইকবালপুরের কথা বলতে চেয়েছেন। তো সত্যিই তো এগুলো এখন মিনি পাকিস্তান না, এগুলো পাকিস্তানের থেকেও ভয়াবহ জায়গায় পরিণত হয়েছে। যার জন্য দেখছেন হকার উচ্ছেদ সবসময় গড়িয়াহাটে হচ্ছে, ঢাকুরিয়াতে হচ্ছে, যোগুবাবুর বাজারে হচ্ছে, কিন্তু হকার উচ্ছেদ দেখবেন না যে রাজাবাজার, মল্লিকপুর, মোমিনপুর, মেটিয়াবুরুজে কোথাও হকার উচ্ছেদ হচ্ছে। এমন তো নয় যে সবাই ওখানে পবিত্রতার সঙ্গে ন্যায়সঙ্গতভাবে, যুক্তিসঙ্গতভাবে ওখানে হকারি করে খাচ্ছেন, এমনটা তো নয়। তো স্বাভাবিকভাবেই হিন্দু স্বার্থকে আঘাত করা, হিন্দু ধর্মকে অপমান করা, এবং এই যে সর্বশেষ স্টেটমেন্ট ববি হাকিমের, এই মন্তব্যে শুধু হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে তাই নয়, হিন্দু সহ খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন, সমস্ত ধর্মাবলম্বী মানুষকে যেভাবে ভয়াবহভাবে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণটাকে আমরা কোনোভাবেই বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে মেনে নিতে পারবো না। আমি তো ভেবেছিলাম খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এটা প্রতিবাদ করবেন, অন্যান্য যারা জৈন ধর্মাবলম্বী বা বৌদ্ধ ধর্মাবলম্বী বা পাঞ্জাবি যারা আছেন শিখ ধর্মাবলম্বী, তারা এটা প্রতিবাদ করবেন, কিন্তু কেউ তো করেননি। এমনকি বড় বড় হিন্দুত্ববাদী সংগঠনগুলোও অনেকে প্রতিবাদ করেনি। ভেরি রিসেন্ট গতকালকে একটি সংগঠনের পক্ষ থেকে একটা আন্দোলন ছিল, তাও তারা বিভিন্ন কারণবশত সেই আন্দোলনটা সফল করতে পারেননি। তো আজকে আমরা রাস্তায় নেমে ববি হাকিমের চোখে চোখ রেখে তার কলকাতা শহরে, তার মিনি পাকিস্তানি আমরা প্রতিবাদ করেছি, এবং বলেছি আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো যদি ববি হাকিম এই মন্তব্য করতে আর না করে। এখন দেখা যাক কোন পরিস্থিতির দিকে যাচ্ছে। ববি হাকিমের এই মন্তব্য, আমরা জানি তার স্ত্রী এবং তার মাতা তারাও হিন্দু ধর্মাবলম্বী, এবং শুধু হিন্দু ধর্মাবলম্বী নন, হিন্দু ব্রাহ্মণের কন্যা তারা। কি তার মা এবং তিনি তার স্ত্রীকেও অপমান করছেন বলে মনে হয়? না, ববি হাকিমের মা, তিনি একজন হিন্দু ব্রাহ্মণের কন্যা, ববি হাকিমের স্ত্রী, তিনি জন্মসূত্রে হিন্দু। তো তিনি তো অপমান তার মাকে এবং স্ত্রীকে করলেন। এখন জানি না তারা ইসলাম কবুল করেছেন কিনা। তো এইভাবে একজন সাংবিধানিক পদাধিকারী একটা পার্টিকুলার ধর্মের প্রসার করবেন। দেখুন, আমরা প্রত্যেকে নিজস্ব ধর্মমতে বিশ্বাস করি,
আমরা প্রত্যেকে যারা হিন্দুরা তারা স্বধর্মের প্রতি নিষ্ঠা এবং পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনারা দেখেছেন। এবং আমাদের কবিরা লিখেছেন, তোমরা আমাদের বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমরা তোমাদের পীরের দরগায় চিরাগ দেব। কবি হাকিম তার পরের দিনই আবার একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আপনারা কি মনে করেন যে আমি কমিউনাল, আমি সাম্প্রদায়িক? তো কোন সাংবাদিকের ঘাড়ে মাথা আছে যে ওনার বিরুদ্ধে বলবে যে আপনি সাম্প্রদায়িক? রাজা তোর কাপড় কোথায় বলার মতো লোকের অভাব আছে পশ্চিমবাংলায়, সেটা বঙ্গীয় হিন্দু সেনা করবে। এইখানে উনি বলেছেন বারবার করে যে আল্লাহ খুশি হবেন। আল্লাহকে খুশি করার উপায় আল্লাহর কাছে যাওয়া নয়, আল্লাহর কাছে প্রার্থনা করা নয়, খালি অন্য ধর্ম থেকে মানুষ দাওয়াতে ইসলাম করাটাকেই বলে দাওয়াতে ইসলামের নামে উনি যেটা বলতে চেয়েছেন, দাওয়াতে ইসলামের নামে। দাওয়াত মানে হচ্ছে আমন্ত্রণ বা নিমন্ত্রণ। সেই নিমন্ত্রণ, ইসলামে আসার নিমন্ত্রণ দিয়ে আরো অসংখ্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষকে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসা, এইটা উনি বলতে চেয়েছেন। এখন ঘটনা হচ্ছে, এই কথা যদি উনি বলতে চেয়ে থাকেন, এটা সর্বৈব একটা সাম্প্রদায়িক স্টেটমেন্ট। এটা শুধু সাম্প্রদায়িক না, এটা উগ্র সাম্প্রদায়িক স্টেটমেন্ট, একটা উগ্র বিশেষ ধর্মের অনুসারীদের মতন কথা। যে মৌলভী মুয়াজ্জিম ইমামেরা যে ভাষায় কথা বলেন, রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী তিনি সেই ভাষায় কথা বলছেন। আবার তিনি সেটাও তারপরের দিন আবার বলছেন, মন্তব্যটা করার পরে, যে উনি নাকি ঘটা করে দুর্গা পুজো করেন, কালী পুজো করেন। একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা মূর্তি পূজাকে কাফেরোচিত কাজ বলে মনে করে, অধর্ম বলে মনে করে, তারা তিনি একদিকে গতকাল বলছেন দাওয়াতে ইসলাম, পরের দিনকে তিনি কি বলছেন? পরের দিন বলছেন আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। ওনার চেতলা অগ্রণী সঙ্গের দুর্গা পুজো কালী পুজো আমরা জানি বিখ্যাত, মুখ্যমন্ত্রী যান উদ্বোধন করতে। তো আজকে উনি হিন্দুদেরকেও খেপাচ্ছেন, উনি মুসলমান ধর্মের মুসলমান মানুষকেও খেপাচ্ছেন। উনি কিন্তু পার্টিকুলার ইসলামের দাওয়াতে ইসলাম করতে চাইছেন না, উনি যেটা চাইছেন হিন্দু এবং মুসলমানকে একের অপরের সঙ্গে লড়িয়ে দিতে চাইছেন। আর ঠিক সেইখানেই আমাদের প্রতিবাদ, আর সেইখানেই আমাদের বিরোধিতা, এবং সেইখানেই আমাদের সমালোচনা। এই রাজনীতিগুলো মনে হচ্ছে কি শুধু ভোটের জন্যই হচ্ছে? একদম ভোটের জন্য। একটা কথা পরিষ্কার আপনি জেনে রাখুন, 30% যে মুসলিম ভোট ব্যাংক, সেই 30% মুসলিম ভোট ব্যাংক আপনি যদি বৃহত্তর ভারতবর্ষের 24 লোকসভা নির্বাচনের নিরিখে দেখেন, তাহলে ইন্ডি জোট পেয়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখেন 30% মুসলিম ভোট, সেটা সম্পূর্ণরূপেই পেয়েছে একমে বা দ্বিতীয় তৃণমূল কংগ্রেস। মূর্খ বাঙালি, আমরা আত্মপ্রবঞ্চক মূর্খ বাঙালি হিন্দুরা, তারা 1000 টাকার লোভে 500 টাকার লোভে হয়তো নিজেদের মেরুদণ্ড শিব দ্বারা বন্ধক রেখেছি, কিন্তু তারা অনেকাংশেই এলিট ক্লাসের হিন্দুরা, তারা সিপিএমকে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ভোট দিয়েছে। কিছু অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, সেই জন্য বিজেপির ভোট পার্সেন্টেজটা বেড়েছে। এবং একমে বা দ্বিতীয় হিন্দু বাঙালি কিন্তু কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের বিকল্প শক্তি হিসেবে, বাঙালি হিন্দুর রাজনৈতিক দল হিসেবে কিন্তু ভারতীয় জনতা পার্টিকেই বিশ্বাস করে, এখনো পর্যন্ত যা পরিসংখ্যান আমরা দেখেছি। কিছুদিন আগে যখন লোকসভা ইলেকশন হচ্ছিল, তখন এই দক্ষিণ কলকাতারই একটি সভাতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন যে সিপিআইএম এখান থেকে শুধু মুসলমান ভোট কাটার জন্য আমাদের সায়রা শাহ হালিমকে প্রার্থী করেছেন। এই কথাটা রাজ্যের মন্ত্রী, শহরের মেয়র বলছেন। এই হিন্দু, এই মুসলমান, এই মধ্যে কি গুলিয়ে যাচ্ছে মানুষকে? প্রথম কথা হচ্ছে, সিপিএম ভোট কেটেছে। সিপিএম একটা ভোট কাটুয়া পার্টি। সিপিএম এর অবস্থা কিরকম জানেন? সিপিএম এর অবস্থা হয়ে গেছে, এটা আমাদের বাংলায় প্রবাদ আছে, ছাল নেই কুকুর নাম তার বাঘা। সিপিএম এর কোনো জায়গায় কর্মী নেই, তাদের কোনো আইডিওলজি নেই। তাদের আইডিওলজি 34 বছর মানুষ দেখেছে, সাইবাড়িতে রক্ত মাখা ভাত খাওয়ানো দেখেছে মাকে, মরিচঝাপিতে উদ্বাস্তু বাঙালি হিন্দুদেরকে দ্বীপের মধ্যে কার্যত অবরুদ্ধ করে গুলি করে হত্যা করা দেখেছে, আনন্দমার্গী সন্ন্যাসীদেরকে পুড়িয়ে মারার রাজনীতি দেখেছে। তো সিপিএমকে 34 বছরের এই জগদ্দল পাথরকে পশ্চিমবাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, এবং আজকে এতটাই তাদের খারাপ অবস্থা, পশ্চিমবঙ্গ বিধানসভাতে তাদের একটাও আসন নেই, তারা একটাও বিধায়ক দিতে পারেনি। এবং তার থেকেও ভয়াবহ অবস্থা, লোকসভাতেও তারা একটা জায়গাতেও তারা যে শূন্য, কার্যত যে তারা শূন্য, সেই শূন্যেই তারা রয়ে গেছেন। শূন্যের সঙ্গে আপনি যদি +1 করেন, সেটা শূন্যই থাকে, শূন্যের সঙ্গে -1 করলেও শূন্যই থাকে। তো এই সিপিএম শূন্য। তারা ভোটটা কেটেছে কাদের? হিন্দু বাঙালির ভোট কেটেছে। এবং হিন্দু বাঙালিকে ইন্টেলেকচুয়ালিটির নাম করে, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকতার কথা বলে, সাম্প্রদায়িকতার জিগির তুলে তারা হিন্দু বাঙালির ভোট কেটেছে, মুসলমানদের ভোট কাটেনি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেক সিপিএম করে মুসলমান লোকেরাও, তারাও সিপিএমকে ভোট দেয়নি, তারাও তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার অন ক্যামেরা। তো আজকে এই কথা ববি হাকিম বলছেন। আর নবান্নে কারা ফিশ ফ্রাই খেতে গেছিল সেটা আপনারাও জানেন। অতএব সিপিএম একটা ভোট কাটুয়া পার্টি, কংগ্রেস একটা ভোট কাটুয়া পার্টি। তাদের কোনো রকম কোনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের কোনো ইয়ে নেই। কংগ্রেস একটাই আসনে জিতত, অধীর চৌধুরী, এবার সেটাও তৃণমূল কংগ্রেসের মুসলমান ভোট পাওয়ার কল্যাণে সেটাও একদম জমের দক্ষিণ দুয়ারে চলে গেছে।
ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি কিছু জানেন না। আপনাদের কি মনে হয় যে উনি কি দু জায়গায় নিজের স্টেটমেন্টটা ঠিক রাখার জন্য এরকম ধরনের কথাবার্তা বলছেন? হাসাচ্ছেন আপনারা। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? মাননীয় মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করেন। আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবক জন্মালে ওনার অনুপ্রেরণায় সিংহ শাবক জন্মায়, ব্যাঘ্র শাবক জন্মায়, কুকুর ছানা শৃগাল শাবক তারা জন্মায়। আর মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? পশ্চিমবঙ্গে এত বড় ঘটনা ঘটে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন না? শাহজাহান শেখ বলে একজন ওনার আদরের সন্তান রয়েছে, অনুপ্রাণিত জীব রয়েছে, যে পিঠে বানানোর নাম করে শিবু হাজরারা পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে হিন্দু নারীদেরকে ভোগ করতো, জানেন না? উনি জানতেন না? এই যে সাদ্দাম বাবুর এই যে কুলতলিতে যে সুড়ঙ্গ পথের হদিশ পাওয়া গেছে, উনি জানতেন না? এই যে এত ব্যাপক অস্ত্র ভাণ্ডার পাওয়া গেছে উত্তর 24 পরগনার এই বিস্তীর্ণ এলাকাতে, উনি কিছু জানতেন না? আহারে, কি নিষ্পাপ শিশু! মাননীয় মুখ্যমন্ত্রীর এইসব মন্তব্যগুলো শুনলে ভাড়ামো ছাড়া কিছু মনে হয় না। দেখুন, কিছু তো একটা বলতে হবে। উনি কোথায় প্রশ্নর সম্মুখীন হয়েছেন? উনি প্রশ্নের সম্মুখীন হয়েছেন হিন্দু হৃদয় সম্রাট বালা সাহেব ঠাকরের সিংহাসনের পাশে, তার কুলাঙ্গার পুত্র উদ্ধব ঠাকরের চেয়ারের পাশে বসে উনি সাক্ষাৎকার দিচ্ছেন। এই প্রশ্ন অন্য সংবাদ মাধ্যম করেনি, একটা জাতীয়তাবাদী সংবাদ মাধ্যম করেছে, প্রথম সারির কেন্দ্রীয় আমাদের ভারতবর্ষের মিডিয়াগুলোর মধ্যে। একমাত্র ওই চ্যানেলটিরই সাহস ছিল চোখে আঙুল দিয়ে প্রশ্ন করার, সেই জন্য ওই চ্যানেলের সাংবাদিকদেরকেই গ্রেপ্তার হতে হয় খবর করার জন্য। তো সেই জন্য এই প্রশ্নের উত্তরে কি বলবেন উনি? বালা সাহেব ঠাকরে যদি, আমি জানি না, আমি তো আই এম এ বিগ ফ্যান অফ হিম। আমি বালা সাহেব ঠাকরের প্রচণ্ড অন্ধভক্ত বলছি। আমি জীবনে অন্ধভক্ত আমার নিজের পিতামাতারও হতে পারিনি, দুর্ভাগ্য, কিন্তু আমি দুজন মানুষের অন্ধভক্ত, তার মধ্যে বালা সাহেব ঠাকরে একজন, আর আমার পেছনে যার ছবি আছে যোগী আদিত্যনাথ, তিনি একজন। তো এই বালা সাহেব ঠাকরে যদি ইহ জগতে থাকতেন, জানি না মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ঢোকার সুযোগ পেতেন কিনা, সৌভাগ্য হতো কিনা। তো আর ঢুকলে পরে এ ধরনের মন্তব্য করলে তার কি মানে প্রতিক্রিয়া বালা সাহেব দিতেন, সেটাও আমি কল্পনা করলেও আমার শিউরে ওঠে গা। তো যাই হোক, এখন দুর্ভাগ্য আমাদের যে উনি জানেন না। উনি কখন কোনটা জানেন, কখন কোনটা জানেন না। ওনাকে এবার কলকাতায় প্রশ্ন করা উচিত যে জয়ন্ত সিংকে উনি জানেন কি জানেন না। ওনার আদরের দাদা সৌগত রায়, ওনার আদরের কালারফুল বয় মদন মিত্রকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনারই গুন্ডা ছিল জয়ন্ত সিং, মদন মিত্র এড়িয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন কেন? উনি কিছুই জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না। উনি হলেন একমাত্র ধোয়া তুলসী পাতা, আর বাকি সবাই পচাবেন। বঙ্গীয় হিন্দু সেনা এরপরে কি আরো আন্দোলন গ্রহণ করবে? দেখুন, বঙ্গীয় হিন্দু সেনা বাঙালি হিন্দুর অধিকারের জন্য লড়াই করে, আর সেই সব ইস্যু নিয়ে লড়াই করে যে ইস্যু নিয়ে কেউ মাঠে নামতে ভয় পায়। কলকাতার বুকে দাঁড়িয়ে মহানাগরিক ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ করার দুঃসাহস বঙ্গীয় হিন্দু সেনা দেখাতে পারে। এটা লোকে বলছে দুঃসাহস, আমরা বলছি সৎসাহস। আর এই সৎসাহস আমরা দেখিয়েছি, আগামী দিনেও দেখাবো। আজকেই আমার কাছে খবর এসেছে সকালবেলায়, মালদা জেলার ইংলিশ বাজার পৌরসভাতে একটি বিখ্যাত কালী মন্দির, আমি চাইলে আপনাদেরকে সিসিটিভি ফুটেজও দিতে পারি। সেই কালী মন্দিরটি গতকাল রাত্রিবেলায় কিছু বিধর্মীর দ্বারা আক্রান্ত হয়েছে, এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজও আছে সেখানে। কারা করেছে, কি করেছে, তো পুলিশ প্রশাসন তদন্ত করবে। তো প্রয়োজন পড়লে এরকমভাবেই পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায় যেখানে যেখানে হিন্দু ধর্মকে অপমান করা হবে, অশ্রদ্ধা করা হবে, হিন্দু ধর্মের প্রতি বিষোদ্গার করা হবে। আপনারা দেখেছেন সায়নী ঘোষের মন্তব্য নিয়ে আমরা পথে নেমেছিলাম। যখন কুকুরের ডায়ালিসিস করা ডাক্তার নির্মল মাঝি যখন মমতাকে সারদা বানিয়েছিলেন, অপমান করেছিলেন মা সারদার, তখনও আমরা পথে নেমেছিলাম। যখন মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৎকালীন সাংসদ, এখন আবার সাংসদ হয়েছেন আত্মবিস্মৃত বাঙালি হিন্দুর ভোটের কারণে, তো সেই মহুয়া মৈত্রের স্টেটমেন্টের পরেও আপনারা দেখেছেন আমরা পথে নেমেছি। আমরা এভাবেই পথে নামবো। আগামী দিনেও বঙ্গীয় হিন্দু সেনা লড়বে বাঙালি হিন্দুর অধিকার রক্ষার জন্য, সেটা সর্বত্র।